বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো ডক্টর ইউনূস সারপ্রাইজিংলি খুব দ্রুত নির্বাচনের তারিখ বা 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দিবে বলে একটি খবর বেরিয়েছে। সে প্রসঙ্গে তার আগে আমি ছোট করে একটি কথা বলতে চাই। তার আগে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র, আমাদের প্রিয় নেতা, ডিজিটাল বাংলাদেশের রূপকার এবং বাস্তবায়ক, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের আজকে 55তম জন্মদিন। তার এই শুভ দিনে আমি আমার অন্তঃস্থল থেকে তার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন সজীব ওয়াজেদ জয়কে হেফাজত করেন এবং বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে সেবা করার, জনগণের প্রয়োজনে তার সর্বোচ্চ দেওয়ার তৌফিক দান করেন। আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন আজকে পত্রিকায়, বিশেষ করে ডেইলি স্টারে, মাননীয় প্রধানমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে টিজ করতে। উনি যখন তথাকথিত জুলাই আন্দোলনের আহতদের দেখতে হসপিটালে গিয়েছিলেন, উনি খুব আস্থার সাথে, সমবেদনার সাথে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনকে বলেছিলেন, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। আজকে ডেইলি স্টারের মতো পত্রিকা, মানে এটা আমি মর্যাদাপূর্ণ পত্রিকা আমি বলবো না, এই পত্রিকার সম্পাদক মাহফুজা নাম, তার সম্পর্কে আমি অনেক লেখালেখি করেছি। ইউনূসের দালাল, আমেরিকার দালাল, এবং তার সমস্ত লেখাই, কলাম লেখাগুলো অসৎ উদ্দেশ্য প্রণোদিত। ঠিক একই উদ্দেশ্যে, চরিত্র তো বদলায় না, বলে কথায় আছে না, কয়লা শতবার ধুইলেও তার ময়লা যায় না। তো এগুলি হইল সেই বীজ আজকে নতুন করে সামনে এনেছে। একটা রং ইন্টারপ্রিটেশন দিয়ে। উনি অনেক ভালো ইংরেজি জানেন নিঃসন্দেহে, আমি তো ইংরেজি জানিই না, বাট বুঝি যতটুকু প্রয়োজন, প্রয়োজন মানে যতটুকু বললে একটা কিছু বোঝানো যায় ওইটুক বিদ্যা আছে। আমরা বাংলা মিডিয়ামে লেখাপড়া করেছি, যতটুকু করেছি, বাট এই জীবনে বহু দেশে বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে, ব্যবসা বাণিজ্য করার সুযোগ হয়েছে, দেশ বিদেশে বিভিন্নভাবে। তো তারা কি বলতে চেয়েছে তাও বুঝেছি, আমি কি বুঝাতে চেয়েছি তারাও তা বুঝেছে। তো আমার ওই ক্ষুদ্র জ্ঞান থেকে
মাননীয় প্রধানমন্ত্রী নো ট্রিটমেন্ট নো রিলিজে তারা যেটা ব্যাখ্যা করতে চায়, কত বড় অসভ্য এইসব মানুষগুলো। তারা বুঝাতে চায় মানুষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে হচ্ছে চিকিৎসাও দিবা না, হাসপাতাল চেয়েও ছাড়বা না। দিস ইজ টোটালি রং। মানুষকে কতভাবে বিভ্রান্ত করা যেতে পারে। নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে হলো ট্রিটমেন্ট ছাড়া, মানে চিকিৎসা ছাড়া তাকে হাসপাতাল থেকে যেতে দেওয়া হবে না, ছাড়া হবে না, ছাড়পত্র দেওয়া হবে না। সেটাকে ঘুরে যদি এটা বলতো কেউ, প্রধানমন্ত্রী তো কোনো সময় কেউ চট চট ওইটা সেটা ফুটফাট ইংরেজি বলা, এগুলি তো সে কখনই করে নাই। যতটুকু প্রয়োজন উনি ততটুকুই বলে। আর উনি সবসময় বলে আমি তো ইংরেজি জানি না। উনি বাংলার ছাত্র ছিল। তারপরে বাংলার ছাত্রী থাকলে, বাংলা মাস্টার্স করলে বা বাংলা লেখাপড়া করলে যে ইংরেজি জানবে না তা তো না, আমরা তো বাংলাই পড়েছি। তো প্রধানমন্ত্রী তো আমি কখনো শুনিনি যে উনি ভুল ইংরেজি বলেছে। কম বলে কিন্তু ভুল বলে না। দ্যাট ইজ এ গ্রেটনেস। সেইটাকে এখন ওনারা নতুন করে আবিষ্কার করছে। আরেক বাটপার, ওই কি বলে রাজাকারের বাচ্চা তাজুলের মতো, সে ওই রকম ফালতু কথা নিয়ে কয়েকদিন মিডিয়াকে গরম করেছিল। তো যাই হোক, মাহফুজা নামের মতো লোক তার পত্রিকায় এই জিনিসটাকে লিড করে কিভাবে? যদি বলতো নো রিলিজ নো ট্রিটমেন্ট, দ্যাট ওয়াজ অবজেকশনেবল। ওনাদের মাথায় মনে এইটা ঘুরে। প্রধানমন্ত্রী বলছে এটা লেখছে ঠিক, কিন্তু ওনারা ভুল অর্থ তারা মানুষকে প্রচার করে। নো রিলিজ নো ট্রিটমেন্ট যদি হতো তাহলে হয়তো যে তাকে ছাড়াও যাবে না, চিকিৎসাও দেওয়া যাবে না। তারা যেটা বুঝাইতে চায় এইটা হলো তার মূল বক্তব্যটা। হয়তো যদি প্রধানমন্ত্রী এইভাবে বলতো, প্রধানমন্ত্রী কতটা আত্মবিশ্বাসের সাথে, কতটা আপন মনে করে, কতটা দরদি হয়ে বলেছে নো ট্রিটমেন্ট নো রিলিজ। আমাদের দেশে একটা কালচার আছে না, না খেয়ে যেতে পারবা না, এই যে একটা কথা বলে, এটা হলো কি অনেকটা দাবি করে বলে, অনেকটা আদেশের মতো বলে। প্রধানমন্ত্রী ওই আঙ্গিকে, তার মনটা তো ওই রকম, সে ওই আঙ্গিকে থেকে ওই মানসিকতা থেকে বলছে নো ট্রিটমেন্ট নো রিলিজ। আর ইতরের বাচ্চাগুলি তারা আজকে এইসব নিয়ে মানুষের সাথে খেলা করে, মানুষের ইমোশন নিয়ে খেলা করে। দেখ, এগুলি তো আছে মানুষের সমাজে। সব রকমের লোক তো আর একরকম না, কত কিছু মেনিত লোক থাকবে। এগুলি প্রতিদিন আমাদের অভিজ্ঞতা হচ্ছে, মানুষকে চেনাচ্ছে। আমার সৌভাগ্য যে আমি দুইটা মানুষকে বলতে পারতেছি, অন্তত দুইটা মানুষ তো শুনবে যে না ওরা কতটা দূষিত লোক। যাই হোক, গতকালকে না পরশু, গতকালকে হ্যাঁ, এই কাস্কি দল আছে না, আমি ছোট 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 যেগুলি সেগুলি আমি কাস্কি বলি। কাস্কি মাছ ছোট না, তো সেই জন্য আমি এটাকে কাস্কি দল বলি। কাস্কি দল, কাস্কি নেতা, এই যে যারা এই সমন্বয়কারী বড় বড় এখন বড় বড় কথা বলে, কাস্কি নেতারা। তো এই কাস্কি দল নিয়ে 13 কাস্কি দল নিয়ে ইউনূস বসছিল যমুনাতে। ওই একই কাহিনী, ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনের চিন্তা করলে নাকি ষড়যন্ত্র হয়। আপনারা সবাই আমার সাথে থাকবেন, কাছে থাকবেন। সবাইকে বুঝাতে হবে, দেখাতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই হলো তো কালকে একটা চমৎকার জিনিস দেখলাম। এর আগে 2টা মিটিং গেছে, 4 দল, তারপরে 11 দল, তারপরে গতকাল গেল 13 দল। তো 4 দল 11 দল সহ তখন ছিল 4 দলের মিটিং। বিএনপি, জামাত এরা সহ যে মিটিং করলো, সেখানে
পরদিনই 21শে জুলাই দুর্ঘটনা ঘটছে, তার পরদিনই মিটিংয়ে বসছে। তারা না শোক প্রকাশ করছে, না এক মিনিট নীরবতা পালন করছে, না মোনাজাত দিছে, কোনোটাই করে নাই। তারপরের জন্য কোনোটাই করে নাই। গতকালকে করেছে, গতকালকে 1 মিনিট মৃতদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করছে, আবার মোনাজাতও দিয়েছে। তো এরা হলো কি, এদের মানে চর্চার মধ্যে, এদের মানসিকতার মধ্যে এসব নাই। যখন কেউ ধাক্কা দিয়ে শিখিয়ে দেয়, বলে এটা না করলে হবে না, তখন মাথায় টুপি দেয়, তখন আবার মুনাজাত করে। কি বলে মুনাজাত করে আল্লাহ জানে, আর যে করে এই ইনুজ জানে, কারণ সে তো পশ্চিম দিকে ফিরে তাকায়ও না, নামাজ তো দূরের কথা। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে তখন তাদেরকে বলছে যে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই, এটা দিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাধা আসতেছে, আমি 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করব। এর অর্থ এটা ওই মিটিং থেকে বেরিয়ে যে আপনারা তো শুনেছেন যে অনেকেই বলেছে এটা ঘটনা সত্য। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে যে কেন নির্বাচন এগিয়ে আনতে চাচ্ছে। আমি আপনারা যারা আমার প্রতিদিন শুনেন, আমি আপনাদেরকে বলেছি, মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাকে যেদিন ফোন করেছে, ফোন তাকে করে না, মানে সে অ্যাপয়েন্টমেন্ট চাইছে, ফোনের কথা বলতে চাইছে, তখন তার যখন সে ফ্রি হয়েছে তখন তাকে উনি ফোন করেছে। বিষয়টা এই জায়গায়। তো ফোনে যখন কথা হয়েছে, মার্কো রুবিও ওনার কথা শুনেছে, সংস্কারের কথা, এই করার সেই কথা, বা আমেরিকার সাথে ব্যবসা করবো অন করবো এইসব কাহিনী শুনাইছে। মার্কো রুবিও বলছে যে এই ব্যাপারটা ডিল করে আমাদের বাণিজ্য প্রতিনিধি আছে সিলেক্ট করা, তারা করে, তাদের সাথে আপনারা কথা বলেন, তারা বুঝবে। আর কথা যখন হয়েছে তখন আমি আমাদের কথা বলি, সেটা হচ্ছে আপনাকে দ্রুত নির্বাচন দিতে হবে, ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, এবং মেজর স্টক হোল্ডাররা যদি আপনাকে না চায় নির্বাচন কন্ডাক্ট করতে, দেন আপনি সেটা করতে পারবেন না। আমরা সেই নির্বাচন আপনার আন্ডারে, সেই নির্বাচন আমরা অ্যাকসেপ্ট করব না, ফিনিশ। এবং ঘটনা তাই এসে দাঁড়াচ্ছে। এখন দেশ বিদেশের, আমেরিকা এবং ভারতের চাপে, কয়েকদিন আগেও আপনারা শুনেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে আমাদের জরুরি বিষয় হচ্ছে, যা বলার আমরা বলে দিয়েছি, তার মধ্যে মেজর বিষয় হচ্ছে দ্রুত ইনক্লুসিভ নির্বাচন, তাইলেই বাংলাদেশের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। সো ইউনূস ইজ আন্ডার ইমেন্স প্রেশার। এখন সে নির্বাচন, বিএনপি যে প্রতিদিন চিৎকার দেয়, ওই কারণে সেই নির্বাচনের তারিখ দিচ্ছে না। তারিখ দিচ্ছে প্রেশারটাকে আনলোড করার জন্যে, রিলিজ করার জন্যে, যে আমি দ্রুত নির্বাচন দিয়ে দিচ্ছি। এবং সে এটাও তাদেরকে বলেছে অবশ্যই আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নেই, আসবে। কিন্তু আমি যেটা মনে করি, এটা আমার ধারণা, যে উনি নির্বাচনটা চাইবে আরো এগিয়ে আনতে, ফেব্রুয়ারি না, হয়তো আরো এগিয়ে আনতে পারে। আরেকটা জিনিস হলো, সে যে ট্রিক্সটা করতে চাইবে, সে ওদেরকে বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আমরা সেই ব্যবস্থা করব। এখন ঠিক নির্বাচনের আগে তার হিসাবটা, আর এটা আমি তার ধারণাটা বলতেছি, আমি ভুলও হতে পারি, তার ধারণাটা হচ্ছে, বা তার প্ল্যানটা হচ্ছে যে নির্বাচনের ঠিক আগে আগে আওয়ামী লীগের উপরে স্টিম রোলার চালাতেই থাকবে, নানান রকমের কৌশল আনবে, নানান রকমের প্রোপাগান্ডা মাঠে ছড়াবে, গুজব ছড়াবে, আরো গ্রেপ্তার করবে, এইসব চাপ থাকবেই। এইগুলিকে দৌড়ের উপরে রেখে তারপরে শেষ সময়ে নির্বাচন করার জন্য আওয়ামী লীগকে
নির্বাচন কমিশন থেকে বলা হবে, যাতে কোনো প্রস্তুতি নেওয়া নিতে পারে, তাতে কোনো ক্যান্ডিডেট খুঁজে না পায়। সো আওয়ামী লীগ একটা ইনকমপ্লিট, একটা আনপ্রিপেয়ার্ড একটা সিচুয়েশনে নির্বাচনে আসলে সেখানে হয়তো এখন যেমন রমাখা প্রায় 260-70 সিট পেয়ে যাবে, তখন হয়তো 50-60টা 100টা সিট পাবে, এইরকম একটা চিন্তার মধ্যে থেকে তারা আগাচ্ছে হয়তো। কিন্তু বোকারা যখন, বোকা বলতে আমি বলছি পলিটিক্যাল স্টুপিড ডাফার, যখন চিন্তা করে এইসব, তারা এইটা চিন্তা করে না, তারা হয়তো চিন্তা করছে আরে আওয়ামী লীগ নির্বাচনের আসার সুযোগ পেলেই একদিন আগে বললো তারা চলে আসবে, ঈদের মতো আর কি। রাত্রে 11টার সময় চাঁদ দেখা কমিটি মিটিং এ বসে ঘোষণা করলো আগামীকালকে ঈদ, অতএব সবাই ঈদের নেমে গেল। ওরা মনে করেছে এরকম একটা কিছু যেখানে আওয়ামী লীগের অনিশ্চয়তা আসবে, কি মানে নির্বাচনে যেতে পারবে কি পারবে না, না হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা সুযোগ ছাড়বো কেন, আমাদের তো সব ভোটার সব আমাদের, তো এইসব চিন্তা করে আওয়ামী লীগ তো দৌড়ে চলে আসবে। তো এই জন্য আমি স্টুপিড শব্দটা ব্যবহার করলাম। এই গাধারা এইটা জানে না আওয়ামী লীগ তো অবশ্যই নির্বাচন আসবে, কিন্তু নট আন্ডার ইউনূস। কালকে যদি নির্বাচন ঘোষণা করে, নির্বাচনের তারিখ ঘোষণা করে, কালকেই আওয়ামী লীগ থেকে, তারপরের দিনই আওয়ামী লীগ থেকে স্টেটমেন্ট আসবে, বা কালকেই স্টেটমেন্ট আসবে। ইউনূসের আন্ডারে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না, বিকজ হি ইজ নট নিউট্রাল, হি ইজ নট ইম্পার্শিয়াল, তার পক্ষ আছে। প্লাস সে আওয়ামী লীগের গুরুতর শত্রু। যেই দল নির্বাচনে যাবে সেই দল তার শত্রুকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাবে। হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট ইলেকশন উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার? আগে থেকেই আমরা বলে আসতেছি, প্রধানমন্ত্রী তো নির্বাচনের ব্যাপারে কোনো কথাই বলতে রাজি না। কিসের ইলেকশন? সংবিধান বাতিল না করা পর্যন্ত আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, জনগণ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, সংবিধান এখনো বলবৎ আছে, আমিও রিজাইন করি নাই, আমিও বলবৎ আছি, আমার সংসদ আছে, আমার ক্যাবিনেট আছে, এভরিথিং ইজ ইন প্লেস। এইটাই হলো প্রধানমন্ত্রীর স্ট্যান্ড। তাকে এখান থেকে সরাতে হলে বহু কিছু করতে হবে, যেটা ইউনূসের পক্ষে করা সম্ভব না। যেটা ইউনূসের পক্ষে করা সম্ভব না। আর ইউনূস কি করবে কি করবে না, এটা আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনসার্নও না। হি সিম্পলি ডাজন্ট অ্যালাউ হিম টু ডু এনিথিং। সেটাকে স্বীকারই করে না, করবেও না, কারণ ওই পজিশনে তো সে নাই। কেন সে সেখানে যাবে, সেই পথে যাবে? লিগালি, কনস্টিটিউশনালি, she is the valid Prime Minister of Bangladesh. She is the leader of the most popular political party of the Bangladesh. Election যদি কালকে হয়, 99% potential with her. সে কেন আরেকজনের পিছনে যেতে যাবে? ওরা আসতে হবে তার পিছনে। বাংলাদেশকে নিয়ে কোনো সেটেলমেন্ট করতে হলে শেখ হাসিনাকে লাগবে, তার সম্মতি লাগবে, তার সিদ্ধান্ত লাগবে। এটা এখন একটা স্থিতিশীল পর্যায়ে, একটা রিকগনাইজেশন হয়ে গেছে সব জায়গায়। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আর ইন্ডিয়া বলেন, চায়না বলেন, রাশিয়া, all international powers are agreed with that. The Sheikh Hasina is the key person to deal with the situation, to unlock this deadlock. So, আমি তো আপনাদেরকে বহুদিন আগে থেকে বলতেছি, ও এমন অত তলে তলে বহু রকমের প্রস্তাবই দিতেছে। প্রধানমন্ত্রী তো তার কথাই শুনতে রাজি না। সে কি বলল এ শুনতেই রাজি না। তার ফার্স্ট এন্ড ফরমোস্ট টাস্ক ইজ টু রিমুভ হিম ফ্রম দিস চেয়ার। তারপরে কি হবে, কার সাথে কি বলবো, কি করব না করব, সেটা হলো পরের কথা। আগে তাকে সরতে হবে।
এগুলো অবৈধ, এবং অবৈধভাবে বসে সে যা করেছে হিস্ট্রিতে নাই, ওয়ার্ল্ড হিস্ট্রিতে নাই। বাংলাদেশ তো দূরের কথা, ওয়ার্ল্ড হিস্ট্রিতে নাই। আমরা যতটুকু জানি, যতটুকু লেখাপড়া করেছি, যে একটা মানুষ কতটা স্বার্থপর হতে পারে পৃথিবীর কোনো হিস্ট্রিতে নাই। যে একটা মানুষ ক্ষমতায় অবৈধভাবে এসেও একটা দেশকে কিভাবে শোষণ করে, চোষণ করে, গলা টিপে হত্যা করতে চায়, নিজের স্বার্থ নিজের পকেট ভরে। তার সাথে শেখ হাসিনা কোন হিসাবে বসবে? তাহলে তো শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য আমেরিকার সাথে বললেই হইতো, কোনো ব্যাপার ছিল না, কারণ কেউ জানতো না, বুঝতো না। সবাই আরো দেশের অনেক রথী মহারথীরা আছে, অনেক সুশীল কুশীলরা আছে, খুব খুশি হইতো না প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করছে, আমেরিকার সাথে ডিল করছে, সেন্ট মার্টিন দিয়ে দিছে, করিডোর দিয়ে দিছে, যা আমেরিকা চাইছে দিয়ে দিছে, আমরা এখন মহা খুশিতে আছি। বরংসুল্লাহ সাহেব যারা তার বিরোধিতা করে তারাই তার প্রশংসা করত। তো প্রধানমন্ত্রী তো দেশের বিরুদ্ধে, দেশের স্বার্থের বাইরে যায়, তার নিজের স্বার্থ নিজের ক্ষমতায় থাকতে হবে সেই চিন্তা করে সে, তাহলে তো আগেই করতে পারতো। তাহলে তো ইউনুস থাকতো জেলে এতদিনে, তার তো আগেই জেলে থাকার কথা ছিল। সেই জন্যই তো তড়িঘড়ি করে এইসব এই ম্যাটিকুলাস ডিজাইন করে তারপরে যে ডিপ স্টেট দিয়ে, আমেরিকা ডিপ স্টেট দিয়ে এগুলি করাইছে, দ্রুত গতিতে করাইছে। তো ইউনুস, মূল কথা হচ্ছে যে ইউনুস অনেক অফার দিবে যখন দেখবে তার এই কয়েকদিন পরে, বৃহস্পতিবারে হয়তো নির্বাচন কমিশনই হয়তো একটা রোড ম্যাপ দিবে যে অমুক তারিখের মধ্যে আমরা নির্বাচন করব, তারপর বাকি সব কখন নমিনেশন পেপার সাবমিট, কখন কি হবে না বলি পরে আমরা ডিটেলস বলবো। বাট তারা হয়তো একটা নির্বাচনের তারিখ ঠিক করবে, হয়তো ফেব্রুয়ারি মাসের 11-12 তারিখে বা 10 তারিখে, যেটাই হোক একটা কিছু করবে, অথবা ডিসেম্বরে। এমনও হতে পারে যেহেতু সেনাপ্রধান ডিজায়ার করেছে 1 তারিখ জানুয়ারির 2026-এ সে নতুন সরকারকে দেখতে চায়, অর্থাৎ তার যদি সেই স্ট্রেংথ থাকে, তার যদি সেই মান মর্যাদা বজায় রাখতে চায়, তার যদি সেই কি বলে পার্সোনালিটি থাকে যে আমি নেশনসকে প্রমিস করেছি বা আমার ডিজায়ার করেছি, সরকার তো আমার ক্ষমতায় চলতেছে, আমিই তো সেভ করে রাখছি, নাহলে তো বহু আগে সরকার এতদিনে কয়েকটা জানাজা হয়ে যেত। তো সেই জায়গায় হয়তো তার ডিজায়ার থাকতে পারে, আর সেটাকে যদি করে ইমপ্লিমেন্ট করতে যায়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তো এইসব কাহিনী তো আমরা জানি হবে। আরো অনেক মজার মজার খাবার সামনে আসবে এই কয়েকদিনের মধ্যেই। ইউনুস তো জানে যে কি হইতেছে। সেগুলি নিয়ে পরে কথা বল, আজকে আর আমি কথা বাড়াবো না। আজকে শুধু এটুকুই বললাম যে ইউনুস নির্বাচনের তারিখ দিয়ে আবার আরেকটা ফ্যাসাদে পড়বে। আমি বললাম না কালকে না কবে, যে কুয়াশা ঘেরায় অবস্থায় যদি কোনো জাহাজ বা কোনো নৌকা যদি নদীর মধ্যে বা সাগরের মধ্যে আটকে পড়ে, তখন সে যেদিকেই যাবে, অনেক দূর গিয়ে কিছু দূর গিয়ে দেখবে যে আমি ভুল পথে আসছি। আবার যখন ঘুরে আসতে চাইবে, আগের জায়গায় সে যেতে পারবে না, তখন সে আরেক দিকে টার্ন নিবে। ইউনুসদের অবস্থা এখন তাই হয়েছে। তারা এখন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে তারা পড়ে গেছে। যেদিকেই যাবে সেদিকেই দেখবে এটা তাদের জন্য নিরাপদ না, এটা তাদের বাঁচার পথ না। সব দিকেই তারা কলাপস করে গেছে, আটকা পড়ে গেছে, ঘরে বাইরে, ভিতরে বাইরে, সব জায়গায়। দেখবেন এই কয়েকটা দিনে, প্রতিদিনই একদিন পর পরই দেখবেন যে হয়েছে। তারপরে কি হবে কয়েকদিন পরে সেটা নিয়ে কথা বলতেছি কিছুদিন পরে। ও রক্ষা নাই, হি ইজ ক্লিনিক্যালি ডেড। আই মিন অ্যাজ ফার এজ পলিটিক্স কনসার্ন। আর স্বাস্থ্যগত বলতে পারেন, যার এত সমস্যা, যার মৃত্যু বা মৃত্যু মানে রাজনৈতিক মৃত্যু, রাজনৈতিক অস্তিত্ব যে দেখতেছে তার মৃত্যু হচ্ছে, তার স্বাস্থ্যের তো কি এই বয়সে কি হতে পারে সেটা যে কোনো সেন্সেবল লোক ফিল করতে পারে।
আশা করি ভালো ভালো সব কাটবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। কথা বলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ।